আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আজকের এই মজাদার আচারের রেসিপিটি দেখার জন্য। কিছুটা টক মিষ্টি আর সামান্য ঝাল স্বাদের এই আচারটি খেতে কিন্তু দারুণ মজার হয়। আর আচারগুলি তৈরি করতে যে অনেক বেশি মশলা লাগে তাও কিন্তু না। পাঁচফোড়ন ছাড়াই সামান্য 2 থেকে 3টি মশলা দিয়েই কিন্তু খুব সহজেই মজাদার এই আচারগুলি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন ঝটপট করে জিভে জল আনা এই আচারের রেসিপিটি তৈরি করে নেই। আজকের এই আচারের রেসিপিটি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 5টি আম নিয়েছি। আর পরিমাণে যদি বলতে হয় এখানে 600 গ্রামের মতো কাঁচা আম আছে। এখন প্রথমেই এই আমগুলির খোসা পরিষ্কার করে নেব। আর বোটার অংশটা থেকে কিন্তু একটু বেশি করে কেটে নিতে হবে। এতে করে যেটা হবে, আমগুলি কেটে নেওয়ার সাথে সাথে কালো হয়ে যাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কমে যায়, কারণ আমের কষটা কিন্তু বেশিরভাগটা বোটার অংশতেই থাকে। এরপর এই তো আমটা খোসা পরিষ্কার করে নেওয়া হলে এখন এটা কেটে নেব। আর আজকের এই কাঁচা আমের আচারগুলি আমি একটু লম্বাটে শেপে তৈরি করব, তাই আমগুলিও কিছুটা লম্বাটে শেপে কেটে নেব। তার জন্য আমটা প্রথমেই মাঝ বরাবর কেটে এভাবে 2 ভাগ করে নিতে হবে। এখন ভিতর থেকে এই বিচিগুলি বের করে নেব। এখন লম্বাটে শেপে মিডিয়াম সাইজ করে এই আমগুলি কেটে নেব। আর এভাবে সম্পূর্ণ একটা আমকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। আমগুলি কাটা হলে সাইজগুলি দেখতে এখন ঠিক এরকম লাগছে। কাটার পর এখন এই সবগুলি আমের পিস পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এভাবে 2 বার পানি চেঞ্জ করে এই আমগুলি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমগুলি ধোয়ার পর এখন যেটা করতে হবে, এই তো এই বাটিতে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। এই সবটুকু চিনি কিন্তু এখন আমি আমের উপরে ছড়িয়ে দেব। এরপর যেটা করতে হবে, এই আম আর চিনিটা একসাথে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এই আমগুলি আমি কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু আমগুলির ভিতরটাতেও চিনিগুলি ভালো করে ঢোকার সুযোগ পাবে। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এইগুলি আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরই মধ্যে কিন্তু চিনিটা গলে অনেকটাই পানি ছেড়ে এসেছে। এখন এই আমগুলি নিয়ে সরাসরি আচারটা তৈরি করতে চলে এলাম। সম্পূর্ণ আমটুকুই দেওয়া হলে এখন চিনির এই প্লেটটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যেন কোনোভাবেই বেশি না হয়। এরপর এই আমগুলির সাথে দিব একটি তেজপাতা। এরপর সুন্দর সুঘ্রাণের জন্য দিব 3 টুকরো দারুচিনি। এর সাথে আরও যাচ্ছে 2টি সবুজ এলাচ এবং সবশেষে দিব 2টি শুকনো মরিচ। আর এই শুকনো মরিচ 2টি থেকে আমি বিচিগুলি বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে চাইলে শুকনো মরিচের পরিবর্তে সামান্য লাল মরিচ পাউডার দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করা যাবে। আর এখন পর্যন্ত কিন্তু আমি গ্যাসটা অন করিনি। এই পর্যায়ে এসে চুলার তাপ মিডিয়ামের থেকে কিছুটা বেশিতে রেখে এখন এটা নেড়ে চেড়ে জাল করতে থাকবো। আর এরই মধ্যে কিন্তু এভাবে এই আমগুলি আমি 5 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, চুলার তাপ লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এটা আরও 5 মিনিট সময় নিয়ে রান্না করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে যদি স্লো কুক করা হয় তাহলে আমের প্রতিটি স্লাইসের ভিতরেই কিন্তু চিনিটা ভালোভাবে পৌঁছে যাবে। এটা কিন্তু আরও 5 মিনিট পরের অবস্থা। আর এই পর্যায়ে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে চিনির যে শিরা, এটা কিন্তু আরও কিছুটা সময় জাল করে ঘন করে নিতে হবে। তাই 2-1 মিনিট সময়ের জন্য চুলার তাপ মিডিয়ামে রেখে এটা রান্না করে নেব। এই তো এখন কিন্তু আচারটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তবে নামিয়ে নেওয়ার আগে দেব খুবই সামান্য, মানে 1 চিমটির মতো লবণ। এরপর লবণটা দিয়ে এটা হালকা হাতে জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। আর এভাবে এই আচারটা তৈরি করলে খেতে এতটাই মজার হয়, এটা তৈরি করার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে। একবার ট্রাই করলে আশা করি আপনার কাছেও বেশ ভালো লাগবে। তাহলে আজকের এই আচারের রেসিপিটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। কাঁচা আম দিয়ে তৈরি করা এই আচারের রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর খুবই কম মশলা আর অল্প সময়ের মধ্যেই কিন্তু মজাদার এই আচারের রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তাহলে এবার চলুন কিভাবে আজকের এই আমের আচারগুলি তৈরি করেছি সেটাই দেখে নেব। এই তো আচার তৈরি করার জন্য এখানে শুরুতেই নিয়েছি মিডিয়াম সাইজের 4টি কাঁচা আম। এখন প্রথমে এই আমগুলি থেকে খোসা পরিষ্কার করে নেব।
তারপর মাঝের যে বিচিটা আছে সেটা ফেলে লম্বাটে শেপে কেটে নিয়েছি। আর কাটার পর এই আমগুলির পিস এখন দেখতে ঠিক এরকম লাগছে। আর আমগুলি কিন্তু আমি ধুয়ে খুব ভালো করে পানিও ঝরিয়ে নিয়েছি। তবে রুমাল বা টিস্যু দিয়ে কিন্তু মোছামুছি করার কোনোই দরকার হবে না। এখন আচারটা রান্না করার জন্য সরাসরি চুলাতে চলে যাব। তার জন্য প্যানে প্রথমেই নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সেই সাথে দিব খুবই সামান্য পরিমাণ বিট লবণ। তবে এর পরিবর্তে চাইলে কিন্তু নর্মাল যে খাবার লবণটা আছে সেটাও ব্যবহার করা যাবে। এখন আচারের সুন্দর সুঘ্রাণের জন্য দিব সামান্য এলাচ পাউডার আর ধনিয়া পাউডার, সেই সাথে দিব খুবই সামান্য দারুচিনি পাউডার। তবে এর পরিবর্তে কিন্তু মিডিয়াম সাইজের 2 টুকরো দারুচিনিও দেওয়া যাবে। যেহেতু এই আচারটা টক মিষ্টি আর কিছুটা ঝাল তৈরি করব, তাই দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তবে চিলি ফ্লেক্সের পরিবর্তে কিন্তু পছন্দ মতো লাল মরিচ পাউডারও দেওয়া যাবে। এরপর এই সব কিছুর সাথে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই সব মশলার সাথে চিনি আর পানিটা নেড়েচেড়ে একসাথে ভালো করে মিশিয়ে জাল করতে থাকবো। এরপর যখনই এই চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে আর পানিটাও ফুটে উঠেছে, ওই পর্যায়ে কিন্তু আগে থেকে কেটে রাখা আমগুলি দিয়ে দিতে হবে। আর আম সেদ্ধ হতেও কিন্তু তত বেশি সময় লাগে না, তাই পানির পরিমাণটা কিন্তু চুলার তাপের উপর নির্ভর করে বুঝে শুনে দিতে হবে। এছাড়া এই আমগুলি রান্না করার সময়ও কিন্তু কিছুটা পানি ছাড়বে। এখন শুরুতেই চুলার তাপ মিডিয়ামের থেকে কিছুটা বেশি দিয়ে রেখে প্রথমে এই আমগুলিতে একটা পলক তুলে নিতে হবে। এরপর এভাবে এই আমগুলিকে 5 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিতে হবে। এরপর চুলার তাপ সামান্য কিছুটা কমিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। আর ঠিক ততক্ষণই রান্না করতে হবে যতক্ষণ না এই আমগুলির কাঁচা ভাবটা চলে গিয়ে স্বচ্ছ একটা কালার চলে আসছে। আর এরই মধ্যে কিন্তু আমি আরো 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এই আমগুলি রান্না করে নিয়েছি। এখন কিন্তু এই আচারটা প্রায় হয়ে এসেছে, তবে এখনো কিন্তু এই আচারটা নামিয়ে নেওয়ার উপযোগী হয়নি। এখন যেটা করতে হবে, চুলার তাপ একেবারে লোতে রেখে এই আচারটা কিছুক্ষণ সময়ের জন্য চুলাতেই রেখে দিতে হবে। এতে করে কিন্তু চিনির এই শিরাটা আমের ভিতরটাতেও খুব ভালোভাবে পৌঁছে যাবে। তাহলে আশা করি সহজভাবে করে দেখানো আচারের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই আচারটি তৈরি করা সহজ হলেও খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। তাই বলবো একবার হলেও কিন্তু রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে। এরপর এই যে এখনই কিন্তু এই আচারগুলি আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এই আচারের স্লাইসগুলি এখন দেখতে ঠিক এরকম স্বচ্ছ লাগছে। আর এটার ভিতরটাও কিন্তু একেবারে রসে টইটুম্বর হয়ে আছে। এরপর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এই আচারগুলি আমি পরিবেশন করে নিচ্ছি। আর আমের এই আচারগুলি খেতে আমার বাসায় 2 থেকে 1 দিনের মতো সময় লাগবে, সেজন্য আমি কিন্তু ভিনেগারটা দিইনি। তবে আপনি যদি বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে নামিয়ে নেওয়ার আগে পরিমাণ মতো ভিনেগার দিয়ে নামিয়ে নেবেন। আর ভিনেগার অথবা ফ্রিজে রাখা ছাড়াও কিন্তু এই আচারটা নর্মাল টেম্পারেচারে রেখেই 10 থেকে 12 দিনের মতো খাওয়া যাবে। তাহলে আশা করি সহজভাবে করে দেখানো আচারের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। এখন আচার খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। টক মিষ্টি আর কিছুটা ঝাল স্বাদে কাঁচা আমের এই কুচি আচারটা এভাবে তৈরি করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর এই আচারটি তৈরি করতে কোনো রকম তেলেরও দরকার হবে না। অল্প মশলায় খুব সহজেই কিন্তু কাঁচা আমের এই কুচি আচারগুলি বানিয়ে নেওয়া যায়। তাহলে আশা করছি সম্পূর্ণ আচারের এই রেসিপিটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আজকের কাঁচা আমের এই আচারগুলি তৈরি করতে এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এরপর এই আমগুলি খোসা পরিষ্কার করে চিকন চিকন করে ভাজির মতো কেটে নিয়েছি। তারপর কুচি করা এই আমগুলি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন কুচি করা এই আমগুলির সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি। এবার চিনি আর আমগুলি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হলে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই আমি আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্যানে প্রথমেই দিলাম 1 চামচ পরিমাণ আস্ত জিরা, সাথে 1 চামচ পরিমাণ দিব পাঁচফোড়ন, সেই সাথে দিব ছোট সাইজের একটি তেজপাতা এবং সবশেষে এর সাথে দিব ছোট সাইজের একটি এলাচ আর ছোট 1 টুকরো দারুচিনি। এখন চুলাটা অন করে দিব আর তাপটা একেবারে লোতে রেখে এই সব কিছু ভেজে নেব। এরপর 1 মিনিটের মতো সময় নিয়ে এই মশলাগুলি আমি ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে যখনই মশলাগুলি থেকে সুন্দর ঘ্রাণ বের হতে শুরু হবে, ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে।
আর এরই মধ্যে রেস্টে রাখা আমগুলি থেকেও কিন্তু চিনিটা পুরোপুরি গলে গেছে, আর গলে এই পানিটা কিন্তু এখন ঘন সিরাপের মতো হয়ে আছে। এরপর সরাসরি চলে এলাম আচারটা রান্না করে নিতে। এর জন্য প্যানে সম্পূর্ণ আমটুকু দিয়ে তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচ পাউডার, আর কালারের জন্য দেব 1/4 চামচ পরিমাণ হলুদ পাউডার। সেই সাথে আগে যেই মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেখান থেকে দিয়েছি 1 চামচ পরিমাণ। এখন চুলার তাপ মিডিয়ামে রেখে এই আমগুলি আমি রান্না করে নিব। আর রান্না করার জন্য বাড়তি করে কিন্তু আর কোনো পানি দিতে হবে না। চিনি গলার পর যে পানিটা বের হয়েছে এতেই কিন্তু এই আচারটা রান্না হয়ে যাবে। এরপর অল্প কিছুক্ষণ সময় রান্না করার পরেই কিন্তু চিনির এই পানিটা শুকিয়ে আসবে। আর এই আমগুলি যেহেতু চিকন করে কাটা, তাই সিদ্ধ হতেও কিন্তু তত বেশি সময় লাগবে না। তবে এখন যে পানিটা আছে এটা কিন্তু আরও কিছুটা শুকিয়ে নিতে হবে। এরপর এই আচারটা নামিয়ে নেওয়ার আগে ফ্রেশ সুঘ্রাণের জন্য আরও 1 চামচ পরিমাণ ভাজা মশলা দেব। সাথে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। আর লবণটা কিন্তু এরকম শেষেই দিতে হবে, তা না হলে কিন্তু আমগুলি গলে ভর্তা ভর্তা হয়ে যাবে। এবার এই মশলাটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলে আচারটা চুলা থেকে নামিয়ে নেব। তবে আচারটা যদি কেউ অনেকদিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে নিলেই হবে। এই পর্যায়ে আর রান্না করতে হবে না। এখন এই আচারটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এটা হলো আচারের ঠান্ডা হওয়ার পরের অবস্থা। তাহলে আশা করি সহজভাবে করে দেখানো আচারের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে আমের এই সিজনে এটা ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।